শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তো শিবরাত্রি, আর শিবরাত্রি সকাল থেকে তো কোনো ব্লগ টক করিনি আজকে, কেন হচ্ছে যা সকালবেলা মেয়েও পরীক্ষা দিতে বেরিয়ে গেছিলো। মেয়ে বললো মা স্কুল থেকে এসে আমি পুজো দেবো, জল ঢালবো মা ঠাকুরকে। তা আমি তো এমনি শিবরাত্রি সেরকম করি না, ঘরের ঠাকুরকেই যা জল দিই, একটু জল মিষ্টি ফল টল এনে আর ঠাকুরকে দিয়ে দিই। তা মেয়ে স্কুল থেকে দুপুরবেলায় আসলো, তারপরে মা মেয়ে দুজনে মিলে ঠাকুরকে যে ফল মিষ্টি টিষ্টি দিয়ে দুপুরবেলা দিয়েছি। হ্যাঁ, জল ঢেলে নিয়েছি ঘরের ঠাকুরকে। আর এখন এই সন্ধেবেলা ভাবলাম একটু ছোট মিনি ব্লগ একটা করি, তাই যে সন্ধে দেবো সব গোছাচ্ছি। চলো এই যে সন্ধেটা দিয়ে নিই, সন্ধেটা দেবো। আর মেয়ে তো এই সন্ধেবেলা 6টা সাড়ে 6টায় পড়া, তা মেয়ে পড়তে বেরিয়ে গেল, ছেলে দিতে গেছে মেয়েকে পড়তে। হ্যাঁ, ও দাদা নিয়ে গেল পড়তে। আর আমি এই যে সন্ধেটা দিই, ছেলেরও উপোস আছে, ছেলেও হচ্ছে যাই জল ঢালবে। ছেলের সব ওর বাবা বাজার হাট করে দিয়েছে, যে সব ফল মিষ্টি ফিষ্টি সব আছে, ছেলে বাইরে গিয়ে দেবে বাইরের ঠাকুরকে। আর আমি বাইরে আর যাই না, আমি ঘরের ঠাকুরকেই ফল মিষ্টি দিয়ে জল দিয়ে দিই, দুধ আর দিয়ে ডাব দিই। চল সন্ধেটা দিয়ে নিই। চলো বন্ধুরা, সন্ধ্যে দেওয়া তো কমপ্লিট করলাম। আর অনেকদিন ধুনোও দেওয়া হয়নি, আজকে ওখানে একটু ধুনোও দিলাম ঠাকুরকে। চলো সন্ধ্যেবেলা কী কী করি তোমাদের সাথে থাকো তোমরা, সন্ধ্যেবেলা কী কী করি চলো। চলো বন্ধুরা, এই দেখো সন্ধ্যে একটু দিয়ে নিলাম, দিয়ে আর এই যে চা খাবো বলে একটু দুধ চা খাবো ভাবলাম, তাই জন্য এই যে চিনি দিয়ে দিয়েছি। আর দুধ লিকুইড দুধই ছিল, গুঁড়ো দুধ না। আর হচ্ছে যে কী বলে একটু আদা দিয়ে দিলাম, দিয়ে আর একটু আদা দিয়ে আর দুধ চা করছি। সন্ধ্যেবেলা একটু দুধ চা খেতে ইচ্ছে করলো, তাই বলে একটু দুধ চা বসালাম, তোমাদের দাদাভাইয়ের আমি খাবো। চলো চাটা করে। চলো বন্ধুরা, এই যে চা তো ফুটছে, চা হয়ে গেছে, চাটা ছেঁকে নেবো এবারে। চলো একটু চাপা দিয়ে দিলাম, চাটা ছাঁকবো এবারে। চলো বন্ধুরা, এই যে দুধ চা তো নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাভাইয়ের আমি খাবো। চলো চাটা খেয়ে নেই, আবার পরে আসছি। চলো বন্ধুরা, এই যে সন্ধেবেলা তো রান্না বান্না করবো বলে জোগাড় করেছি। ছেলে বললো আর করবো আলুর দম, কেন ও বলা তো নিরামিষই, আজকে তো নিরামিষই খাওয়া হচ্ছে। ছেলে বললো আলুর দম করতে মা, তাই যে আলুর দম করবো বলে এই যে কেটেও নিলাম, প্রেসারে দিয়ে দিচ্ছি। আর আলুর দম করবো। আর ও বলা তো নিরামিষই, ডাল সেদ্ধ আলু ভাজা এই দিয়ে ভাত খাওয়া হয়েছে। এবেলা এই যে এই জন্য প্রেসারে একটুখানি আলু সেদ্ধ করে নিচ্ছি, আলুর দম করব। আর করব আর কড়াইশুঁটি না পুর করে, এই যে সকালবেলায় আমি দুপুরবেলা রান্না করতে করতে কড়াইশুঁটি আনা ছিল অনেকদিন আগে থেকে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কড়াইশুঁটি। তাই ভাবলাম তাহলে পুর করে রাখি সন্ধ্যেবেলাক্ষণে ছেলে মেয়েগুলোকে একটু সেই তো লুচি করতেই হবে, তাই জন্য ভাবলাম যে একটু পুর করে রাখবো, কচুরি করে দেবো। আর তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা বেরিয়েছিল, এই যে মিষ্টিও নিয়ে এসে রেখেছে, রাতেবেলা একটুখানি খাবে সব বাচ্চারা। তো আলু তো সেদ্ধ বসিয়ে দিলাম, আর এর মধ্যেই যে নুনটা দিয়ে দিই। চলো নুন দিয়ে দিচ্ছি, যে নুনটা দিয়ে দুটো সিটি মেরে নিই আলুটা। আর এদিকে মশলা টশলাগুলো যে জোগাড় করব। চলো মেয়ে তো পড়তে গেছে, আসেনি এখনো, এসে যাবে। এটা আটকে দিই কুকারটা। আর এদিকে যে মশলা জোগাড় করে নিয়ে, মশলা মানে জোগাড় করবো, যে আদা কাঁচা লঙ্কা টমেটো কড়াইশুঁটি, এখানে ধনে পাতাও নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছি। চলো এগুলো জোগাড় করি ততক্ষণ। চলো বন্ধুরা, এই যে কড়া তো বসিয়ে দিয়েছি, আর নিরামিষে আলুর দম করবো, তার জন্য একটু ভাজা মশলা করব।
এই যে একটু জিরে, ধনে আর একটা তেজপাতা দিয়েছি। তোমরা চাইলে এতে শুকনো লঙ্কাও দিতে পারো, আমি শুকনো লঙ্কাটা দিলাম না, কেন ঝাল বেশি হয়ে যাবে, আমার ছেলেমেয়েরা আবার ঝাল কম খায়, তাই জন্য শুকনো লঙ্কাটা দিলাম না। তোমরা চাইলে শুকনো লঙ্কাও এতে দিতে পারো। আর এই যে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা মাখবো। এদিকে এই যে ময়দাতে আমি দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল, দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেবো। আর এদিকে ভাজা মশলাটাও বসিয়ে দিয়েছি, চলো ভাজা মশলাটা একটু ভেজে নিই। এরকম বন্ধুরা ভাজা মশলাটা যে হালকা করে এই যে ভেজে নিয়েছি, এবার বাটিতে ঢেলে নেবো। চলো ভাজা মশলাটা তো তুলে নিয়েছি, নিয়ে যে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে, আলুর দমটা বসাবো। তেলটা গরম হোক। দেখো বন্ধুরা তেলটা তো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, একটা তেজপাতা, এই যে ফোড়নটা তো ভেজে নিয়েছি। আর এর মধ্যে যে আমি কাঁচা লঙ্কা, আদা, টমেটো বেটে রেখেছিলাম, এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। চলো বন্ধুরা মশলাগুলো তো এবারে দিয়ে দেবো। এই যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর দিয়ে দিলাম এই যে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, অনেকগুলো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো, এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দেবো এই যে কড়াইশুঁটি ধুয়ে রেখেছিলাম, কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। নিরামিষ আলুর দম করবো, নাহলে আমি কড়াইশুঁটিটা কিছুটা পুর করেছিলাম, কটা রেখে দিয়েছিলাম, যেটু রেখে দিয়ে একটু আলুর দমে দেবো বলে। চলো মশলাটা কষিয়ে নিই। এই দেখো বন্ধুরা মশলাটা তো প্রায় কষানো হয়ে এসছে। তারপরে আমি আলুটা যে সেদ্ধ করে জল ঝাড়াতে দিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আর একটু কষাবো, কষিয়ে অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, কেন কষা কষাই করবো। চলো আলুটা দিয়ে আর একটু কষি। চলো বন্ধুরা এই দেখো আলুর দমটা তো ভালো করে এই যে কষিয়ে নিলাম, এই যে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, এবারে বেশি জল দেবো না, অল্পই জল দেবো, একটু ফুটবে, মাখা মাখা হলে নামিয়ে নেবো। চলো এটা ফুটুক তো তখন। চলো বন্ধুরা আলুর দম তো এই যে আমার রেডি, একদম এরকম মাখা মাখা করে নিয়েছি। হ্যাঁ, আর ওদিকে ময়দাও মেখে রেডি করে রেখেছি, গরম গরম খাবার সময় ভেজে দেবো। চলো আলুর দম হয়ে গেছে, এই যে ধনে পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই যে ভাজা মশলা, কেন নিরামিষে আলুর দম তো ভাজা মশলাটা দিলে খেতে ভালো লাগবে। চলো রেডি আমার আলুর দম। এবারে চলো খাওয়ার সময় কচুরিটা ভাজবো, গরম গরম ময়দা মাখিয়ে রেখেছি। চলো চলো বন্ধুরা এই যে আলুর দম তো হয়ে গেছিলো, ময়দা মেখে রেখে দিয়েছিলাম, আর এই যে কড়াইশুঁটি পুর করে রেখেছি, বললাম তো দুপুরবেলা করে রেখে দিয়েছিলাম। আর এই যে লেচিটা, এই যে লেচি করে আর এই যে পুরটা ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে এই যে ভেজে দিই, গরম গরম ভেজে দিলে, আর ছেলে মেয়েকে এই যে আলুর দম দিয়ে কড়াইশুঁটির কচুরি করে দিই, দিলে ওরা খেয়ে নিই। চলো একটা তেল বসিয়ে দিয়েছি ওখানে, যে তেলটা গরম হচ্ছে, আর এদিকে আমি কড়াইশুঁটির পুরটা যে ভরে নিচ্ছি এর মধ্যে নিয়ে, আর ছেলে মেয়ে খেতে চাইছে, ওদেরকে দিয়ে দেবো আগে খেতে। চলো রাখি, তেলটা গরম হোক, আর এদিকে পুরটা ঢুকিয়ে নিই। দেখো বন্ধুরা এই যে লুচি তো ভাজা হয়ে গেল, এই যে কচুরি, কড়াইশুঁটির কচুরি যে এতগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে ভাজাও শেষ হয়ে এসছে। এবার ছেলে মেয়েদের খেতে দিয়ে দিই। চলো কি সুন্দর ফুলকো ফুলকো কচুরি, এই যে এইগুলো ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাই ভেজেছে, আমি কিন্তু বেলেছি, আর তোমাদের দাদাভাই ভেজে দিয়েছে। চলো বন্ধুরা এই যে ছেলে মেয়েদের তো খেতে দিয়ে দিচ্ছি, যে খাবার বেড়ে নিয়েছি, মেয়েকেও দিয়ে দিচ্ছি। চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।